এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে হাওয়াবার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। আজ শুক্রবার 2রা আগস্ট, দেখতেই পাচ্ছেন ভারী বৃষ্টিপাত হচ্ছে, বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। আমরা দেখাতে পাচ্ছি আপনাদেরকে নিম্নচাপ এবং রেখা রয়েছে, অক্ষরেখা এবং প্রচণ্ড জলীয় বাষ্প ঢুকছে। সেই কারণে কিন্তু দক্ষিণবঙ্গের জায়গায় জায়গায় মাঝারি ভারী করে বৃষ্টিপাত হচ্ছে। আজকে কোথায় মূলত বৃষ্টিপাত হবে বা আগামীতে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্তটা দেখাবো। তো দেখুন, অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা সরাসরি এখানটায় দেখুন আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। দেখুন, আমরা সেই জায়গাগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, চাকুলিয়া, পিংলা, সবং, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, এখানে আপনার চন্দ্রকোনা, গোয়ালতোড়, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, কাটোয়া, সোনামুখী, গোসকরা, বোলপুর, এখানে আপনার রয়েছে এখানটা রয়েছে খড়গপুর, চাকুলিয়া এখানটা দেখিয়ে দিয়েছি। তারপরে এখানে কেশপুর রয়েছে, কলকাতা, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বিরিপাতা, এই জায়গাগুলোর উপরে বৃষ্টি। এবারে দেখুন বিক্ষিপ্ত বৃষ্টি কুমিল্লা, ঢাকা, বরিশাল, পিরোজপুর, খুলনা, চট্টগ্রাম, মহেশখালী, তারপরে এখানটায় ময়মনসিংহ, সিলেট বিভাগ, শিলচর বিভাগ, শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি, এখানে আপনার রয়েছে শিলিগুড়ি, তো তারপরে আলিপুরদুয়ার। তারপরে এখানটায় আস্তে আস্তে নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে অন্য জায়গায় শিফট করে যাচ্ছে। রাজশাহী বিভাগের দিকে বৃষ্টি হবে, দুর্গাপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা, ধানবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা একটার দিকে বৃষ্টিটা চলে যাচ্ছে বিহার এবং ছত্তিশগড়, ধানবাদ, রাঁচি, এইগুলোর দিকে সরে যাওয়ার সম্ভাবনা। তারপর চারটার দিকে দেখছি চলে যাচ্ছে আবার ব্যাক করে। এটা দেখতে পাচ্ছেন, এটা ঘূর্ণাবর্ত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আস্তে আস্তে আবার 3 তারিখ, অর্থাৎ আগামীকাল 3 তারিখ আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টি। আগামীকাল হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন, সব দিন বৃষ্টিপাত হবে না। এখন আবহাওয়ার আপডেটে অনেকটাই পরিবর্তন। আজকে আবহাওয়াতে যে পরিবর্তনটা আছে আমরা একটু 3 তারিখটা একটু দেখাবো। 3 তারিখটা মোটের উপরে কীরকম যেতে পারে। আমরা 3 তারিখ একটু আপনাদেরকে একটু দেখুন, এই মুহূর্তে 7টা, 8টা, এখানে 3টা, দেখুন আজকে এটা। এবারে আগামীকাল এটা কি হচ্ছে, কাল সকালে, এটা হচ্ছে রাত্রেবেলা যদি দেখি, রাত্রেবেলা দেখলে আমরা দেখুন এটা একদম কিন্তু গভীর রাতের দিকে শনিবার 3 তারিখ হলদিবাড়ি, এখানে আপনার শ্যামনগর, গোসাবাগ, এখানে আপনার রয়েছে গঙ্গাসাগর, এখানে আপনার রয়েছে কলাপাড়া, এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপরে আমরা চারটার সময়টা ভোরবেলা, তো এখানে আমরা বৃষ্টিপাত পাচ্ছি কোথায় না কলাপাড়া, এখানে আপনার হলদিবাড়ি, এখানে আপনার রয়েছে বরিশাল, কলাপাড়া, এখানে আপনার খুলনা, পিরোজপুর, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি। তারপরে 7টা ভোরের দিকে আমরা কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি। অনেক জায়গায় বৃষ্টিপাত হবে, অনেক জায়গায় বৃষ্টিপাত হবে না। খুলনা, বরিশাল, এইগুলোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 3রা আগস্ট শনিবার। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু দেখাতে পাচ্ছি। তো মোটামুটিভাবে এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরা টানা একদম আপনাদেরকে বেশ কয়েকদিনের আবহাওয়ার আপডেট দেখাবো। দেখুন, তারপরে আমরা দুপুরে আসছি। হ্যাঁ, মূলত ব্যাপার দুপুরে বৃষ্টি থাকছে, আগামীকাল বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় পিংলা, সবং, পশ্চিম মেদিনীপুর, কেশপুর, ঘাটাল, ক্ষীরপাই, দাসপুর। আমরা শুনুন, আমরা এইভাবে বলছি, এইভাবে বলাটা হয়তো উচিত নয়। আমরা কবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে আমরা সেই তারিখগুলো বলছি, ঠিক আছে? জায়গা উল্লেখ করলে অনেক বড় ভিডিও হচ্ছে। আমরা 3 তারিখ 3 আগস্ট বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা। 4 তারিখ আগস্টের 4 তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে এবং বাংলাদেশ। 5 তারিখ আগস্টের 5 তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এবারে চলে যাব 6 তারিখের দিকে। বন্ধুরা, 6 তারিখ 5 তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবার একটু জায়গা দেখায় 5 তারিখ জায়গাটা দেখিয়ে দিলে ভালো হয়।
তো 5 তারিখ দেখুন অনেক জায়গা পাচ্ছি আমরা। এখানটাতে পিংলা, বালিচক, এখানটায় আপনার রয়েছে কোলাঘাট, উলুবেড়িয়া, দুটো 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, খড়গপুর, বালিচক, এটা হচ্ছে হলদিয়া, কন্টাই, নামখানা, হলদিবাড়ি, ফেসারগঞ্জ, নামখানা, গোসাবা, শ্যামনগর, শ্রীকান্তপুর, তারপরে এখানে সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পিরোজপুর, মাদারীপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টি, কুমিল্লা, ঢাকা, তারপরে ময়মনসিংহ, শিলচর বিভাগ, শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 5 তারিখ, 5ই আগস্ট। তারপরে এবারে আমরা এটাকে প্লে করে আবার আমরা একদম পুরো ডিটেলসে দেখাবো। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সমগ্র জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে, সমগ্র জায়গাতে বৃষ্টিপাত হবে। 6 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেখুন বন্ধুরা, মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা থাকার সম্ভাবনা। 7 তারিখও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আমরা উপকূলে যাব, উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা নেক্সট আওয়ারে বা নেক্সট দিনে কি প্রবলেম আছে আমরা দেখাবো। সরাসরি এইখানটা দেখাচ্ছি। দেখুন এই মুহূর্তে প্রচণ্ড মেঘ দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে। আমরা এই মুহূর্তে দেখুন, আমরা যদি এটাকে ব্লু কালার করে নেই সেই ক্ষেত্রে আমরা গ্রাফ কত রয়েছে 203। দেখুন 199কে, অর্থাৎ আমরা একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাবো, পরবর্তীতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো মোটামুটি আস্তে আস্তে অর্গানাইজ হচ্ছে মেঘপুঞ্জগুলো কীভাবে অর্গানাইজ হচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাইব। তো আমরা সরাসরি প্লে করে নিয়ে যাচ্ছি। দেখুন অর্গানাইজ হচ্ছে মেঘগুলো এবং বাজের কিন্তু সিস্টেম তৈরি হচ্ছে ওখানে। তো অবশ্যই বাজ কিন্তু প্রাণঘাতী জিনিস, অবশ্যই কিন্তু মাঠে কাজ করতে গেলে খুব নিরাপদ আশ্রয়ে কাজ করবেন এবং নিরাপদ আশ্রয়ে সরে আসবেন। বাজ কিন্তু খুবই কিন্তু ডেঞ্জারাসফুল একটা জিনিস কিন্তু আমরা বলতে পারি। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টিপাত, এবারে যদি আমরা এখানে আয়ার মোড করে দেই, করে দেওয়ার পর এখানে আমরা এটা একটু বৃষ্টিপাতটা নিয়ে কথা বলবো, কোন কোন জায়গায় বৃষ্টি হবে আমরা সেইটা বলে দিচ্ছি। দেখুন আমরা যদি এটা দেখে বলতে হয় তাহলে পিংলা, গোপীবল্লভপুর, জলেশ্বর, কন্টাই, মহিষাদল, হলদিয়া, তমলুক, বালিচক, তারপরে এখানে খড়গপুর, ঝাড়গ্রাম, তার এখানে রয়েছে ঝাড়গ্রাম, তারপরে কেশপুর, খড়গপুর, কলকাতা, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, ঘোষকরা, বোলপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, ছত্তিশগড়, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে 5টার দিকে যদি দেখি, এপাশে সিটুই, সেন্ট মার্টিন, চট্টগ্রাম, ঢাকা, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি। এখানে রয়েছে খুলনা, বরিশাল, কলাপাড়া, এখানে রয়েছে আপনার এই জায়গাগুলোর উপরেই কিন্তু বৃষ্টিপাতের আমরা দেখতে পাচ্ছি একটা প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘের যে পরিস্থিতি কিন্তু সেটা কিন্তু বজায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এবারে আমরা একটু 10 দিনের আবহাওয়ার আপডেটটা আপনাদের কাছে একটু পরিবেশন করব। আমরা 10 দিনের ভেতরে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখাচ্ছি। বন্ধুরা 10 দিনের ভেতরে মোটামুটিভাবে বৃষ্টিপাত আসছে 3 দিন, 5 দিন এবং 10 দিন। বন্ধুরা আমরা যেটা দেখতে চলেছি, ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে চলেছে, ভয়ঙ্কর বৃষ্টিপাত হয়তো আসবে আগামীতে। দেখুন আমরা গঙ্গাসাগরের কাছে যদি মাপি 385.2 mm বৃষ্টিপাত, অর্থাৎ দেখুন বন্ধুরা এটা আমরা নির্দিষ্ট করে এই মুহূর্তে বলতে পারি না যে এটা হবে। এই সিস্টেম থেকে আমরা একটা কিছুটা ক্লিয়ারিটি পাই, অর্থাৎ একটা অ্যানিমেশন চিত্র পাই, তার থেকে দেখতে পেলে আমরা আপনাদেরকে পরিবেশন করি। সেই ক্ষেত্রে যদি এই সিস্টেম থাকে তাহলে কিন্তু বন্যা হয়ে যেতে পারে। 300 দেখুন এখানটায় কি কন্ডিশন। দেখুন গঙ্গাসাগরটার কাছে আমি মাপছি 403.6 mm বৃষ্টিপাত। হলদিয়ার কাছে দেখুন 298, কোলাঘাটের কাছে দেখুন 284, কলকাতার কাছে দেখুন এখানে কিন্তু 263, চন্দননগরের দিকে 284, এখানে খড়গপুরের দিকে এখানে দেখুন 283.3, তারপরে আরামবাগের কাছে দেখুন এখানে 284.2, এখানে কৃষ্ণনগর এখানে দেখুন
চন্দননগরের দিকে এখানে 284। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টির দাপট কিন্তু লক্ষ্য করা যেতে পারে, প্রচণ্ড বৃষ্টি হতে পারে। তো মনে দেখুন আমরা এবারে চলে যাব একটু মেঘমালা মোডে। মেঘমালা মোডে আসার পর আমরা একটু মেঘ বৃষ্টির খেলা দেখবো আজকে সারাদিনে, মেঘে বা বৃষ্টির কি পরিস্থিতি হতে চলেছে আমরা সরাসরি একটু তার জন্যে একদম চলে আসবো একটা। বন্ধুরা আজকের ক্ষেত্রে দফায় দফায় বৃষ্টি এবং প্রত্যেকটি জায়গাতে মেঘ থাকার সম্ভাবনা, এবং পশ্চিমাঞ্চলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, এগরা, এখানে বারুইপুর, জয়নগর, তমলুক, এই সময় সুস্থ জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নেক্সট টাইমে অবশ্যই ভিডিও নিয়ে আসবো, যদি গুরুত্বপূর্ণ আপডেট থাকে তৎক্ষণাৎ আপডেট আবার পাবেন। আমরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে, খুবই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।